প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ম্যাথ গ্যালারিতে স্বাগতম। 9.4-এর 1 নম্বরের সকল অঙ্ক আমি প্রথম পার্টে আলোচনা করেছি। তোমরা প্রথম পার্টের ভিডিওটা আশা করি দেখে নিয়েছো। এখন দেখো, আমরা একটু বেসিক নিয়ে আলোচনা করি। 2 tan inverse x, এই 2 tan inverse x সূত্র হচ্ছে tan inverse 2x divided by 1 minus x square। আমরা জানি ট্যারা লম্বা ভূত, তার অর্থ হচ্ছে ট্যান সমান লম্ব বাই ভূমি। তাহলে 2xটা হচ্ছে লম্ব আর 1 মাইনাস এক্স স্কোয়ার কি ভূমি। আমরা এটাকে যদি চিত্রে নিয়ে যাই তাহলে 2x লম্ব আর 1 মাইনাস এক্স স্কোয়ার ভূমি। আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন অতিভুজ স্কোয়ার সমান সমান এই লম্ব হচ্ছে 2x, তার উপর স্কোয়ার দাও, আর ভূমি হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার দাও। 2x এর উপর স্কোয়ার দিলে হয় 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র নাও, তাহলে এরকম আসে। সূত্র নিয়ে দেখো, এখন 4x স্কোয়ার থেকে 2x স্কোয়ার বিয়োগ করলে থাকে হচ্ছে 2x স্কোয়ার, x4 আগে নিয়ে আসো, আর এখানে মাইনাস 1, সরি এখানে প্লাস 1 হবে, হ্যাঁ প্লাস 1। এখন আবার এটা আর একটা সূত্রে যায়, সেটা হচ্ছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এটা হচ্ছে এরকম, এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার সমান সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ বলতে আছে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার লেখা যায়। এইভাবে এই সূত্রটা আসলো। এখন দুই পাশ থেকে স্কোয়ার উঠে দিলে বা এই স্কোয়ারটা এই পাশে গিয়ে রুট করলে স্কোয়ার রুট কাটাকাটি হয়ে কী থাকে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে অতিভুজ কি এক্স স্কোয়ার প্লাস 1 বা 1 প্লাস এক্স স্কোয়ার, এটার সাথে মিলিয়ে লিখলাম 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে কিন্তু এই চিত্রে তুমি কি কি পেয়েছো? লম্ব 2x এখান থেকে পেয়েছো, ভূমি 1 মাইনাস এক্স স্কোয়ার এখান থেকে পেয়েছো, আর অতিভুজ ক্যালকুলেশন করে পিথাগোরাসের সূত্র অনুযায়ী পেয়েছো। এখন আমরা ট্যান ইনভার্স সমান লম্ব বাই ভূমি যদি লিখি, তো সাইন ইনভার্স সমান কি লিখতে পারি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কি 2x, অতিভুজকে 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ 2 ট্যান ইনভার্স এক্সের সূত্র সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আবার কজ ইনভার্স সমান কি লিখতে পারি আমরা? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কি 1 মাইনাস এক্স স্কোয়ার, অতিভুজ কি 1 প্লাস এক্স স্কোয়ার। লেখো উপরে 1 মাইনাস এক্স স্কোয়ার ভূমি, আর নিচে লেখো 1 প্লাস এক্স স্কোয়ার অতিভুজ। এটা কিন্তু কজ ইনভার্সের সূত্র, অর্থাৎ 2 ট্যান ইনভার্স এক্স সমান কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। কজের বিপরীত সেক, তাহলে আমরা সেক ইনভার্স সমান কি লিখতে পারি? ভূমি বাই অতিভুজ যদি কজ হয়, সেক হবে কি অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কি 1 প্লাস এক্স স্কোয়ার ভূমি 1 মাইনাস এক্স স্কোয়ার লিখে দিলাম, অর্থাৎ 2 ট্যান ইনভার্সের সূত্র সেক ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। সাইন ইনভার্সের বিপরীতটা কি আসবে? কসেক ইনভার্স। কসেক ইনভার্স সমান তাহলে কি হবে? লম্ব বাই অতিভুজ যদি হয় সাইন, তাহলে কসেক হবে হচ্ছে অতিভুজ বাই লম্ব। অতিভুজ কি 1 প্লাস এক্স স্কোয়ার, লম্ব কি 2x 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2x, অর্থাৎ 2 ট্যান ইনভার্স এক্স এর আরেকটি সূত্র আসলো, সেটা হচ্ছে কসেক ইনভার্স এক্স সমান 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2x। ট্যান ইনভার্সের বিপরীত কি? কট ইনভার্স। তাহলে কট ইনভার্স, এখানে ট্যান যদি হয় লম্ব বাই ভূমি, কট কি হবে ভূমি বাই লম্ব। ভূমি কি আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, লম্ব কি 2x, তাহলে কট ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x, অর্থাৎ 2 ট্যান ইনভার্স এক্স এর আরেকটি সূত্র পেলাম আমরা। তাহলে 2 ট্যান ইনভার্সের আমরা 6টি সূত্র কিন্তু এখানে পেয়ে গেছি। তোমরা এই 6টি সূত্র মুখস্থ রাখবে, যদি কখনো ভুলে যাও তাহলে এই নিয়ম অনুযায়ী শিখে নেবে, এটা বেশি টাইম লাগে না। এই বেসিকটা তোমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে। 2-1 ধরি y সমান ট্যান ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা দেওয়াই আছে, ধরে নিলাম। এখন ট্যান ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার সূত্র হচ্ছে 2 ট্যান ইনভার্স x, আমরা যদি এখানেও আলোচনা করেছি। আচ্ছা, এখন আমরা এইটার সূত্র লিখে দিলাম 2 ট্যান ইনভার্স x, একই সাথে দুই পাশে ddx নিয়ে নিলাম। 2 ট্যান ইনভার্স x আছে, ট্যান ইনভার্স x এর উপর ddx করলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার হয়। তাহলে 2 ট্যান ইনভার্স x, আমরা 2টাকে পকেটে রেখে দিই, ট্যান ইনভার্স এক্সকে ddx করলে 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার লিখলাম। সেই 2 আবার পকেট থেকে বের করে নিয়ে এসে 1 এর সাথে গুণন দাও, হয়ে গেল। 2 নাম্বার y সমান সমান সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আমরা একটু আগে দেখেছি
টু ট্যান ইনভার্স এক্সের সূত্র সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আমরা সেটাই লিখলাম 2 ট্যান ইনভার্স এক্স। এখন ট্যান ইনভার্স এক্সের উপর ডিডিএক্স করলে কি হবে, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তার সাথে 2 গুণন হয়ে গেল। ওয়াই সমান সমান কসেক ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার আছে। এই অঙ্কগুলোর একটা টেকনিক আছে, কারণ তুমি জানো যে ট্যান ইনভার্স এক্সের এই সূত্রগুলো সবগুলো সূত্র তো ট্যান ইনভার্সেই। তুমি যদি সূত্র ভুলে দাও তাও ট্যান ইনভার্স লিখে দিবা, কারণ এরকম সূত্রে ট্যান ইনভার্সই আসে। তাহলে 2 ট্যান ইনভার্স এক্স হবে, 2 ট্যান ইনভার্স এক্স আগের মতোই। এই অঙ্কটা কমন অঙ্ক, ভালো করে দেখো। ওয়াই সমান সমান সেক ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার আছে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে। আমরা এটাকে সেকের বিপরীত কি আমরা কি জানি, কস। তাহলে কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, আমরা তো জানি এটার সূত্র আছে। তুমি ইচ্ছা করলে সেক ইনভার্স থেকে সরাসরি এই সূত্র লিখতে পারতে, কিন্তু এভাবে লেখাটাই ভালো। কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ারের সূত্র কি, 2 ট্যান ইনভার্স এক্স, আমরা একটু আগে আলোচনা করেছি, সেখানে ছিল এটা। এখন 2 ট্যান ইনভার্স এক্স, তারপরে ট্যান ইনভার্স এক্সকে ডিডিএক্স করলে হয় 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তার সাথে 2 গুণন। 2 এর 5, এটাও কমন অঙ্ক। তার আগে সাইডের অংশটা একটু খেয়াল করো। 2 ট্যান ইনভার্স এক্স সমান কি 2x ডিভাইড 1 মাইনাস এক্স স্কোয়ার, জানো। ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স সমান কি 1 ডিভাইড 1 প্লাস এক্স স্কোয়ার, এটাও জানো। ডিডিএক্স রুট এক্স সমান কি, সূত্র কি 1 ডিভাইড বাই 2 রুট এক্স, এটাও তোমরা জানো। এবার অঙ্ক দেখো, ট্যান ইনভার্স 2 রুট এক্স, নিচে 1 মাইনাস এক্স, কিন্তু আমরা যদি নিচের এটাকে 1 মাইনাস এক্স স্কোয়ার বানাতে পারি তাহলে তো সূত্র চলে যায়। দেখি বানাতে পারি কিনা। এক্স যদি থাকে সেটাকে আমরা কি লিখতে পারি, রুট এক্স হোল স্কোয়ার। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল। রুট এক্স আর রুট এক্স মিল আছে, এখানে এক্স থাকলে উপরে এক্স থাকে, তাহলে এখানে রুট এক্স আছে উপরে রুট এক্স আছে, মিল আছে, তাহলে আমরা এটাকে সূত্রে নিতে পারি। দেখি কিভাবে। 2 ট্যান ইনভার্স এক্স হয়, কিন্তু এক্স এর জায়গায় এখানে কি আছে, রুট এক্স, আমরা লিখে দিলাম 2 ট্যান ইনভার্স রুট এক্স। এবার উভয় পাশে ডিডিএক্স নাও, তাহলে এই পাশে ডিডিএক্স নিলে ডিওয়াই বাই ডিএক্স, আর এই পাশে ডিডিএক্স নিলে একটা লাইন সংক্ষেপে করি আমরা জানি ট্যান ইনভার্স এক্স সমান 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ডিডিএক্স করলে 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে ট্যান ইনভার্স রুট এক্স এর উপর যদি ডিডিএক্স করো তাহলে কি হবে, 1 ডিভাইডেড বাই 1 প্লাস রুট এক্স হোল স্কোয়ার, কিন্তু সামনে 2 থাকে, সেই 2 1 এর সাথে গুণন হয়ে উপরে 2 হয়ে গেল। এখন এটা তো আর এক্স না, এটার উপর আবার ডিডিএক্স করো, এটার উপর আবার ডিডিএক্স করলে কি হয়, 1 ডিভাইড বাই 2 রুট এক্স। এই যে সূত্রটা আমরা পাশের সূত্র লিখে দিয়েছি, তোমরা এগুলো খেয়াল করবা। এখন দেখো, এই 2 আর 2 কাটিং, তারপরে ক্যালকুলেশন। 6 নাম্বারটা খেয়াল করো। y সমান সমান ট্যান ইনভার্স 4x ডিভাইড বাই 1 মাইনাস 4x স্কোয়ার, এটাও একটা প্রসেস করা যেতে পারে। দেখো আমাদের সূত্রের প্রয়োজনে কি আসবে, আগে 2 আসবে, তাই না? তা আমরা 2 লিখলাম। 2 লিখলে কি হয়, আরেকটা 2 লাগে না, 4 যেহেতু আছে মিলানোর জন্য, তাহলে 2 ইন্টু 2x, এইটাই এখন x হিসেবে কাজ করবে। এটা এখন x হিসেবে কাজ করবে। নিচে 4x আছে, লেখো 2x হোল স্কোয়ার, হ্যাঁ মিলে যায়। তাহলে সূত্র কি হচ্ছে, 2 ট্যান ইনভার্স এক্স, এক্স এর জায়গায় কি আছে 2x, লিখলাম 2x। ডিডিএক্স নাও দুই পাশে। ডিডিএক্স নেওয়ার সময় খেয়াল করো, ট্যান ইনভার্স এক্স হলে আমরা কি লিখি, 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার লিখি। যেহেতু 2x আছে তাহলে কি লিখবো, 1 ডিভাইড বাই 1 প্লাস 2x হোল স্কোয়ার, আর সামনে 2 আছে, সেই 2 1 এর সাথে গুণন হয়ে উপরে চলে আসলো। এইটা 2x, এটা তো আর এক্স না, এই জন্য এটার উপর আবার ডিডিএক্স হলো। 2x এর উপর ডিডিএক্স করলে কি হয়, শুধু একটা 2 হয়, সেই 2 আর 2 গুণ দিলে 4 হয়ে যায়। দেখো পাশে লিখে দিয়েছি, 2x তো x না, তাই ডিডিএক্স 2x হলো। একই রকম অঙ্ক দেখো 7 নাম্বার, y সমান ট্যান ইনভার্স 4 রুট এক্স, নিচে 1 মাইনাস 4x, মাথা খাটাও। দেখো 2 ইন্টু 2 তো একটা লাগবেই, লেখো 2 2 ইন্টু 2 রুট এক্স, কারণ 2 এর 2 গুণ দিলে 4 হয়। এখন এই 2 রুট এক্সটা তোমার কি হিসাবে কাজ করবে বলো তো, এক্স হিসাবে কাজ করবে। তাহলে এক্স বলতে কি আছে, 2 রুট এক্স, আমরা লিখলাম 1 মাইনাস 2 রুট এক্স হোল স্কোয়ার। স্কোয়ারটা 2 এর উপর আসলে 4 হয়, স্কোয়ারটা রুট এক্সের উপর আসলে এক্স হয়, তার মানে আমি কোনো চেঞ্জ করি নাই, যা আছে ওটা কি প্রসেসিং করেছি। তাহলে সূত্র কি, 2x 1 মাইনাস এক্স স্কোয়ার 2 ট্যান ইনভার্স
এক্স ডিডিএক্স করো, ডিওয়াই বাই ডিএক্স সমান সমান 1 প্লাস 2√x হোল স্কোয়ার, অর্থাৎ 1/1 প্লাস এক্স স্কোয়ার। কিন্তু এক্স বলতে এখানে কি আছে? 2√x, এটা তো এক্স না, এই জন্য এটার উপর আবার ডিডিএক্স হলো 2√x। এখন √x এর উপর ডিডিএক্স করলে কি হয়? 1/2√x, তাহলে 1/2√x সেই 1 এর সাথে 2 গুণন হয়ে গেলে উপরে 2 হয়। এখন 2 কাটে দেয়, উপরে থাকে 2, নিচে √x এর সাথে 1 প্লাস 4x স্কোয়ার। আমরা সূত্রটা আরেকবার খেয়াল করি, ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স সমান সমান কি 1/1 প্লাস এক্স স্কোয়ার, সেই 1 এর সাথে 2 গুণন হয়ে এখানে 2 হয়ে গেছে, এই সূত্র আর কি। কিন্তু এখানে কি দেখো 2√x তো x না, তাই ডিডিএক্স 2√x হলো। এই বিষয়গুলো খেয়াল করবে ভালোভাবে। দেখো 2-8 নাম্বার, ধরি y সমান ট্যান ইনভার্স 3x মাইনাস এক্স কিউব, নিচে 1 মাইনাস 3x স্কোয়ার আছে। এখন ট্যান ইনভার্স 3x মাইনাস এক্স কিউব, নিচে 1 মাইনাস 3x স্কোয়ার, এটা ত্রিকোণমিতির সূত্র। 3 ট্যান ইনভার্স এক্স সমান সমান 3x মাইনাস এক্স কিউব, নিচে 1 মাইনাস 3x স্কোয়ার, এটা সূত্র। তাহলে আমরা এখানেও লিখতে পারি এই অংশের পরিবর্তে 3 ট্যান ইনভার্স এক্স, দুই পাশে ডিডিএক্স নাও, 3টাকে সামনে ধরে রাখো, ট্যান ইনভার্স এক্সকে ডিডিএক্স করো, তাহলে 3 সামনে রাখো, ট্যান ইনভার্স এক্সকে ডিডিএক্স করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়, 3 দ্বারা 1 এর সাথে গুণ দিলে 3/1 প্লাস এক্স স্কোয়ার। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। 3 নম্বর অঙ্ক খেয়াল করো, তার আগে লাল কালির দাগগুলো মুখস্থ করে নাও। দেখো ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, এটা সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই নিচে 1 প্লাস এক্স ওয়াই, অর্থাৎ এখানে মাইনাস থাকলে উপরে মাইনাস হবে, আর এখানে প্লাস থাকলে উপরে প্লাস হবে, নিচে মাইনাস হবে, এটাই সেন্স। আবার ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স √x, দেখো এক্স এর কাছে কি আছে 1, তাহলে আমরা উপরে 1 লিখবো, মাইনাস সূত্র তাহলে মাইনাস লিখবো, আর ওয়াইয়ের কাছে কি আছে √x, লিখলাম √x, নিচে কি হবে 1, লেখো 1 প্লাস প্লাস এক্স, এক্স এর পরিবর্তে 1 আছে 1 লেখো, ওয়াইয়ের পরিবর্তে √x আছে, লেখো √x। এগুলো ক্যালকুলেশন করলে কি আসবে? 1 মাইনাস √x, নিচে 1 প্লাস √x। আবার ট্যান ইনভার্স 1, এটার মান তোমরা জানো 45 ডিগ্রি, আর 45 ডিগ্রি সমান π/4 লেখা যায়। আবার ডিডিএক্স √x সমান কি 1/2√x, এটাও তোমরা জানো। ডিডিএক্স π/4 সমান 0, কারণ এটা একটা কোণ বা সংখ্যা বা ধ্রুবক, ধ্রুবকের উপর বা নাম্বারের উপর ডিডিএক্স করলে 0 হয়। বাম পাশে একটু খেয়াল করো, ডিডিএক্স √x সমান কি 1/2√x, কিন্তু এখানে যে অঙ্ক ব্যবহার হয়েছে সেখানে √x এক্স না, √xটা এক্স ছিল না, এই জন্য আমরা সেটাকে আবার ডিডিএক্স করেছিলাম। খেয়াল করো, লাল কালির লেখাগুলো আগে একটু দেখে নিবে তোমরা ভালোভাবে, দরকার হলে ভিডিও মুট করবা, ভিডিও মুট করে লাল কালির লেখাগুলো আগে ভালোভাবে দেখে নিবা, তারপরে অঙ্কটা দেখাতে শুরু করে দিবা। ধরি y সমান ট্যান ইনভার্স 1 মাইনাস √x নিচে 1 প্লাস √x, ট্যান ইনভার্স 1 মাইনাস √x, এটাকে x ধরো, তাহলে আমরা কি লিখবো 1 প্লাস এক্স ওয়াই। সূত্র কি? ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। এক্স এর কাছে আছে 1, লিখলাম 1, ওয়াইয়ের কাছে আছে √x, লিখলাম √x। এখন ট্যান ইনভার্স 1 এর মান কত? π/4 মাইনাস ট্যান ইনভার্স √x, লিখলাম ট্যান ইনভার্স 1 এর মান, ট্যান 1 এর মান তো 45 ডিগ্রি জানোই, ট্যান 1 এর মান হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে π/4। এখন দুই পাশে ডিডিএক্স নাও, দুই পাশে ডিডিএক্স করলে π/4 কে ডিডিএক্স করলে হবে 0, মাইনাস মাইনাস ট্যান ইনভার্স এক্স এর সূত্রে যাও, তাহলে ট্যান ইনভার্স এক্স এর সূত্র কি 1/1 প্লাস এক্স স্কোয়ার, কিন্তু এটা তো এক্স না, পাশে লিখে দিয়েছি √x তো এক্স না, এই জন্য আবার ডিডিএক্স √x হলো। √x এর উপর ডিডিএক্স করলে কি হয় 1/2√x, তারপরে ক্যালকুলেশন। এখানের বিষয়টা খেয়াল করো, এটা তোমরা ক্যালকুলেটরে হিসাব করতে পারো। ট্যান ইনভার্স 1 আছে, তোমরা শিফটে চাপ দিয়ে ট্যান লিখবা, ব্র্যাকেটে 1 দিয়ে সমান চিহ্ন দিবা, দেখবা π/4 বা 45 ডিগ্রি চলে আসছে। শিফট ট্যান ব্র্যাকেট 1 সমান 3 এই অঙ্কটা খুব কমন, 3 স্টার দেওয়ার পর আবার ইম্পর্টেন্ট লিখে দেওয়া হয়েছে। দেখো y সমান cot ইনভার্স 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, আমরা এটাকে ট্যান ইনভার্স লিখতে পারি, তাহলে এটা উল্টে যাবে, কারণ y cot এর বিপরীত হচ্ছে ট্যান,
এখন ট্যান ইনভার্সের সূত্র আমরা জানি, সেটা কি? এক্স মাইনাস ওয়াই জানি। তো আমরা এটা এক্সকে ওয়ানকে এক্স ধরো, তাহলে এক্স মাইনাস ওয়াই, এক্স এখানে ওয়াই হিসেবে কাজ করবে। ওয়ান প্লাস এক্স আছে, কিন্তু এখানে তো একটা অংশ নাই, সেই অংশটা বানিয়ে নিলাম। দেখো এখন সূত্রের মতো হুবহু হয়ে গেছে, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস এক্স ওয়াই। সূত্র কি? ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। এখানে এক্স বলতে আছে কি? এক্স বলতে আছে হচ্ছে ওয়ান, আর ওয়াই বলতে আছে হচ্ছে এক্স। ডিডিএক্স করো, পাই বাই ফোরের উপর ডিডিএক্স করলে হয় জিরো, ট্যান ইনভার্স এক্সের উপর ডিডিএক্স করলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তিন নম্বর অঙ্কটা ভালোভাবে খেয়াল করো, এটাও খুব কমন অঙ্ক এবং এটা বেশ কয়েকবার প্র্যাকটিস করবেন, নইলে মনে থাকবে না। ট্যান ইনভার্স এ প্লাস বিএক্স, নিচে এ মাইনাস বিএক্স আছে। তোমাদের একটাই টার্গেট নিতে হবে, সেটা যেন হরের প্রথম পদ ওয়ান বানাতে হয় কিভাবে, সেটা তোমাদের একটাই টার্গেট নিতে হবে, হরের প্রথম পদকে ওয়ান বানাতে হবে। তাহলে এই এ আছে এখানে, এটাকে ওয়ান বানাতে হলে কি করতে হবে? আর একটা এ দিয়ে ভাগ করতে হবে না? তো ভাগ কি শুধু এটা করলে চলবো? পুরাটাকে ভাগ করতে হবে। এই জন্য নিচে এ দ্বারা ভাগ করলাম, নিচে এ দ্বারা ভাগ করলে উপরে ভাগ করতে হবে। পাশে লিখে দিচ্ছি, দেখো এ দ্বারা লব ও হরকে ভাগ করা হয়েছে, উদ্দেশ্য প্রথম পদ ওয়ান বানানো। কার প্রথম পদ? হরের প্রথম পদ। এ দ্বারা এ কাটাকাটি করলে এর নিচে এ যাবে তখন ওয়ান, আর বির নিচে এ যাবে বি বাই এ, বি এক্স বাই এ। আচ্ছা এখানেও তাই। এখন এখানে এটাকে ওয়ানটাকে তুমি এক্স ধরো, তাহলে এক্স সমান কি? ওয়ান। আর বিএক্স বাই এ আছে, এটাকে তুমি ওয়াই ধরো, তাহলে ওয়াই সমান কি হচ্ছে? বিএক্স ডিভাইডেড বাই এ। সূত্র বানিয়ে নাও, দেখো ওয়ান প্লাস বিএক্স বাই এ, ওয়ান প্লাস বিএক্স বাই এ, অর্থাৎ এটা এক্স এটা ওয়াই, নিচে ওয়ান মাইনাস এক্স ওয়াই, তাহলে এক্স বলতে আছে কি? ওয়ান, লেখো ওয়ান। আর ওয়াই বলতে কি আছে? বিএক্স বাই এ, লেখো বিএক্স বাই এ। এটা দ্বারা এটার গুণ দিলে এটাই হয়। এখন সূত্রে চলে যাওয়া যায়, তাহলে ট্যান ইনভার্স ওয়ান প্লাস ট্যান ইনভার্স ওয়াই বলতে আছে বিএক্স বাই এ, ওয়াই বলতে কি আছে? বিএক্স বাই এ, বসায় দিলাম বিএক্স বাই এ। এখন ডিডিএক্স নাও দুই পাশে, তাহলে এই পাশে ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স সমান সমান ডিডিএক্স। ট্যান ইনভার্স ওয়ানকে পাই বাই ফোর লেখা যায়, আর যা আছে তাই লেখো। এটার উপর ডিডিএক্স করলে কি হবে? শূন্য, প্লাস প্লাস ট্যান ইনভার্স এই পুরোটাকে এক্স কল্পনা করো, তাহলে ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার সূত্র। এটা যেহেতু এক্স না, এই জন্য এটার উপর আবার ডিডিএক্স হলো বিএক্স বাই এ। এক্সের উপর ডিডিএক্স করলে হয় ওয়ান, ওয়ান দ্বারা বি বাই এর গুণ দিলে বি বাই এই হয়। এই ওয়ানের নিচে মনে মনে একটা ওয়ান আছে, আর স্কোয়ারটা ভেঙে দাও, তাহলে বি স্কোয়ার এক্স স্কোয়ার, নিচে এ স্কোয়ার, ওয়ান আর এ স্কোয়ারের লসাগু এ স্কোয়ার, ওয়ান দ্বারা এই এ স্কোয়ার লসাগুতে ভাগ করলে হবে এ স্কোয়ার, এ স্কোয়ার দ্বারা উপরের লব ওয়ান আছে, ওয়ানের সাথে গুণ দিলে হবে এ স্কোয়ার, প্লাস প্লাস এখানেও এ স্কোয়ার ছিল, সেই এ স্কোয়ার দ্বারা এই লসাগু স্কোয়ারের ভাগ দিলে হবে ওয়ান, ওয়ান দ্বারা বি স্কোয়ার এক্স স্কোয়ারের গুণ দিলে হবে বি স্কোয়ার এক্স স্কোয়ার। এবার এটা উল্টা উপরে চলে গেছে, এ আর এ কাটাকাটি হয়েছে, তারপরে ক্যালকুলেশন। 3-4 নম্বর দেখো, ধরি ওয়াই সমান ট্যান ইনভার্স এ প্লাস বি এক্স, নিচে বি মাইনাস এক্স। উদ্দেশ্য হরের এই প্রথম পদটাকে অন বানানো। দেখো বি দ্বারা ভাগ করা হলো যাতে হরের প্রথম পদ অন হয়। আরেকটা সূত্র দেখো, ডিডিএক্স ট্যান ইনভার্স এ বাই বি সমান জিরো। কারণ কি? এখানে ট্যানের সাথে কোনো এক্স নাই, কারণ এতে কোনো এক্স যুক্ত অংশ নেই, এই জন্য এটাকে ধ্রুবক ধরা হয়েছে, আর ধ্রুবকের উপরে ডিডিএক্স করলে জিরো হয়। ট্যান ইনভার্স উপরে যখন তুমি বি দ্বারা ভাগ করবে, নিচেও বি দ্বারা, নিচে যখন বি দ্বারা ভাগ করবে উপরে বি দ্বারা ভাগ করতে হবে, তাহলে নিচে বি দ্বারা ভাগ করলে বি বি কাটাকাটি ওয়ান, আর এখানে এ বাই বি পাশে এক্স রেখে দাও, আর উপরে বি দ্বারা ভাগ করলে এর নিচে বি প্লাস বি এক্স বাই বি, তার মানে বি আর বি কাটাকাটি হয়ে শুধু একটা এক্স থাকে। তাহলে এখানে এটা কিন্তু এটা এক্স আর এটা কি ওয়াই, সূত্র অনুযায়ী, সূত্রের এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স এক্স, এক্স বলতে কি আছে? এ বাই বি। এখানে দেখো এই যে এক্স ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই, ওয়ান মাইনাস এক্স ওয়াই,
এটা হলো এক্স, এটা কি ওয়াই। তাহলে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। এখন এই অংশটা তো ধ্রুবক, উভয় পাশে ডিডিএক্স করো, তাহলে এই ধ্রুবকে ডিডিএক্স করলে হয় 0, আর এটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স, এটার উপর ডিডিএক্স করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার। 3 নাম্বার খেয়াল করো, 3-এর 5 ধরি ওয়াই সমান ট্যান ইনভার্স এ কজ এক্স মাইনাস বি সাইন এক্স, বি কজ এক্স প্লাস এ সাইন এক্স। এখন এই অংশটাকে তুমি 1 বানাবা, তাহলে কি দ্বারা ভাগ করতে হবে? বি কজ এক্স দ্বারা ভাগ করতে হবে। করলাম বি কজ এক্স দ্বারা ভাগ, নিচেও বি কজ এক্স দ্বারা ভাগ করলাম, উপরেও বি কজ এক্স দ্বারা ভাগ করলাম। এখন এই বি কজ এক্স আর এই কজ এক্স কাটাকাটি হয়ে এ বাই বি থাকে, এ বাই বি মাইনাস এটা যখন এটার নিচে নিবা বি আর বি কাটাকাটি হবে, সাইন বাই কজ সমান ট্যান হবে। আবার নিচে দেখো বি কজ এক্স যখন এটা এটার নিচে দিয়ে দিবা ভাগ ভাগ হয়ে কাটাকাটি হয়ে 1 হবে প্লাস প্লাস, এইটা যখন এটার নিচে দিবা তখন এ বাই বি সাইন বাই কজ সমান ট্যান এক্স। এখন আমরা সূত্রের দিকে খেয়াল করি, ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই, নিচে 1 প্লাস এক্স ওয়াই। সূত্র ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। আমাদের এখানে এক্স এর বদলে কি আছে দেখো তো, এক্স এর জায়গায় আছে এ বাই বি, আর এখানে এক্স এর জায়গায় আছে ওয়াই এর জায়গায় আছে ট্যান এক্স। আবার দেখো এক্স এর জায়গায় কি আছে এ বাই বি মাইনাস ওয়াই এর জায়গায় কি আছে ট্যান এক্স। তাহলে আমরা কি লিখব? ট্যান ইনভার্স এক্স, এক্স এর জায়গায় কি আছে এ বাই বি লিখলাম মাইনাস, কারণ উপরে মাইনাস আছে। ট্যান ইনভার্স ওয়াই, ওয়াই এর জায়গায় কি আছে দেখো তো ট্যান এক্স লিখলাম ট্যান এক্স। এখন ট্যান ইনভার্স এক্স আর ট্যান এক্স কাটাকাটি হয়ে থাকে শুধু এক্স, ডিডিএক্স নাও। ট্যান ইনভার্স এ বাই বি এটা ধ্রুবক, কারণ এর ভিতরে কোনো এক্স নাই, এইটার উপরে ডিডিএক্স করলে হয় 0, আর এক্স এর উপর ডিডিএক্স করলে হয় 1, রেজাল্ট -1। পাশে একটা সূত্র দেখো, ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন সমান কি এন এক্স এন মাইনাস 1, অর্থাৎ পাওয়ার 1 কমে যায়। তাহলে ডিডিএক্স শুধু এক্স কি হবে? এক্স এর পাওয়ার 1 আছে, 1 আগে নিয়ে আসো, আর এক্স এর পাওয়ার 1 তার থেকে আবার 1 বিয়োগ করো, অর্থাৎ এন মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1, 1 মাইনাস 1 দিলে 0, এক্স এর উপর 0 মানে 1। ডিডিএক্স ধ্রুবক অথবা নাম্বার, অর্থাৎ এক্স বিহীন যে কোনো কিছু থাকলে তার উপর ডিডিএক্স করলে 0ই হবে।